ব্যর্থতারই কালো মেঘে ঢাকছে যখন তোমার মন, দুঃসময়ের সুযোগ বুঝে মুখ ফিরিয়েছে আপনজন। হতাশ কেন নিরাশ তুমি, ব্যাটটা তুমি তুলে নাও, কষ্ট নদীর মাতাল ঢেউয়ে ব্যাট হাতেই জবাব দাও। ব্যাট হাতে আর জবাবটা দেয়া হলো না মুশফিকের। নিরাশ মুশফিক ব্যাটটাই তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। এশিয়া কাপ ব্যর্থতার পরই দর্শক থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই সমালোচনা সহ্য করতে থাকা মুশফিক যে অবসরে যাবেন তা অনেকটাই অনুমেয় ছিল। হয়েছেও তাই। দীর্ঘ 16 বছরের ক্যারিয়ারের ইতিটা টেনেছেন লম্বা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। 102 ম্যাচের টি-20 ক্যারিয়ারে মুশির সংগ্রহ 1500 রান। টি-20তে পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল না হলেও মুশির আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মুশফিকের অবসরের সিদ্ধান্তকে বেশিরভাগ ক্রিকেট প্রেমী স্বাগত জানালেও ব্যতিক্রম কিছু মুশফিক পাগল ভক্ত। অবসর ভেঙে আন্তর্জাতিক টি-20তে ফিরবেন মুশফিক, এই আশায় প্রতীকী অনশন করেছেন ভক্তরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে অবস্থান করেন তারা। পরিসংখ্যানে সমৃদ্ধ না হলেও টি-20 ক্রিকেটে ভালো করার সক্ষমতা রয়েছে মুশফিকের বলে দাবি অনশনকারী ভক্তদের। মুশফিক ভাই এমন কোনো খেলোয়াড় না যে ওনাকে আমরা বাতিল করে দিতে পারি। হয়তো উনি টি-20তে বেশ কিছুদিন যাবত পারফর্ম করছেন না। আপনি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিরাট কোহলির দিকে দেখেন, 3 বছর যাবত তার কোনো স্কোর নাই, কিন্তু উনি কিন্তু এশিয়া কাপে 2টা 50 মারলেন। আসলে যারা সিনিয়র প্লেয়ার হয়, বড় প্লেয়ার হয়, অনেক সময় তাদের সময় খারাপ যায়, বাট এই সিনিয়ররাই কিন্তু তাদের অভিজ্ঞতার কারণে বড় বড় স্টেজ যখন আসে তখন ঠিকই তারা পারফর্ম করে। তা আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু মুশফিক ভাই অনেক বেশি আবেগী মানুষ, উনি একটা সিদ্ধান্ত জানিয়ে ফেলেছেন। হ্যাঁ, আশা করবো যে তাকে আমরা অন্তত ওয়ার্ল্ড কাপে একটা স্টেজে তাকে আমরা দেখতে চাই এবং সেখান থেকে উনাকে একটা সম্মান সুযোগ বিদায় দেওয়া হোক। টি-20 থেকে, মাঠ থেকে উনি ওয়ানডে এবং টেস্টে এখনো পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর ব্যাটসম্যান। সুতরাং সেই ব্যাপারে আমি শিওর যে বাংলাদেশের কারো কোনো দ্বিমত নাই। ভক্তদের ডাকে সাড়া দিয়ে মুশফিক ফিরবেন কি না সেটা সময় বলে দেবে। তবে যেভাবে যে উপায়ে মুশফিককে বিদায় নিতে হলো সেই সিস্টেমটা বাংলাদেশের ক্রিকেটে বেশ পুরনো। কারণ টাইগার ক্রিকেটের সঙ্গে যে বেশ গভীর এক সম্পর্ক রয়েছে ফেসবুকের। ক্রিকেটারদের সুখ দুঃখের আলাপ থেকে শুরু করে তাদের অবসর সবই ফেসবুকের ওপর নির্ভরশীল। মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহদের দেখানো পথ অনুসরণ করে স্বীকৃতিহীন এক বিদায় নিলেন মুশফিকুর রহিম। কারণ বাংলাদেশের ক্রিকেটে যে মাঠ থেকে বিদায় নেয়ার সংস্কৃতিটাই আজও গড়ে ওঠেনি, আর হয়তো কখনো উঠবেও না, কারণ সমস্যাটা যে গোড়াতেই।